কয়েক ঘন্টা তল্লাশির পর গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। কয়েক কোটি টাকার মদ কেলেঙ্কারির অভিযোগে শুক্রবার সকাল থেকেই প্রবীণ কংগ্রেস নেতা ভিলাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি। দুপুর নাগাদ চৈতন্যকে গ্রেফতার করেন ইডির আধিকারিকেরা। ইডি তল্লাশি চলাকালীন ভূপেশ বাঘেলের দপ্তরের তরফে এক এক্স বার্তায় জানানো হয় ইডি এসে গিয়েছে, কারণ শুক্রবারই হল বিধানসভার অধিবেশনের শেষ দিন। আদানির জন্য রায়গঞ্জ জেলার তামনারে নির্বিচারে গাছ কাটার ইস্যু নিশ্চয়ই উঠবে, তাই ভিলাইয়ের বাড়িতে সাহেব ইডি পাঠিয়ে দিয়েছেন। ইডির অভিযোগ, মদ কেলেঙ্কারির এই চক্রে পূর্বতন সরকারের অনেক কেষ্টবিষ্টরা জড়িত। সরকারি অফিসার, রাজনীতিক এবং মদ ব্যবসায়ীদের এক বিশাল জাল জড়িয়েছিল, যে চক্র 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ছত্তিশগড়ে মদ বিক্রি করে অবৈধভাবে 2161 কোটি টাকা সংগ্রহ করেছিল। অভিযোগ রয়েছে এই চক্র মদ বিক্রি এবং বন্টন ব্যবস্থায় ঘোটালা পাকিয়ে রেখেছিল। সরকারি মদের দোকানের হিসেবে ব্যাপক গরমিল করে বেআইনিভাবে টাকা নয়ছয় করা হয়েছিল। মদ বিক্রির পরিমাণের একটা বিরাট অংশ সরকারি কোষাগারে জমা হতো না। সরবরাহকারী এবং দোকান খুলতে বিশাল অঙ্কের ঘুষ নেওয়া হতো। এর আগে আয়কর বিভাগও এই কেলেঙ্কারির জাল প্রথম ফাঁস করে। শুক্রবার কয়েক ঘন্টা তল্লাশির পর ভিলাইয়ের বাড়ি থেকেই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য। ইডির দাবি, মদ কেলেঙ্কারির একটা অংশ চৈতন্য বাঘেল এবং তার ঘনিষ্ঠদের জমি বাড়ির ব্যবসায় তছরূপ করা হয়েছে। তারপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন 18 জুলাই তার ছেলের চৈতন্য জন্মদিন। একটি এক্স বার্তায় ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে লিখেছেন, ছেলের জন্মদিনে এই উপহারের জন্য ধন্যবাদ। হাই নিউজ নেটওয়ার্ক।